ভাজাটা হয়ে গেছে। আর এই বরবটি আলু ভাজার মধ্যে পেঁয়াজটা দিলে কিন্তু খুব ভালো লাগে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। এইটুকুন হয়ে গেল বরবটি আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা, খেতে কিন্তু খুব সুন্দর হয়। একদিন হলো দেখবেন বন্ধুরা এই ভাজাটা, আর সাথে পাতলা ডাল, আর এই ভাজাটা খুবই ভালো লাগে খেতে। তো খেয়ে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, কেমন মানে রেসিপিটা। তো যদি ভালো লাগে তাহলে পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। এখন এখানে শেষ করছি এই ভিডিওটা। আজকে দেখাবো বরবটির রেসিপি। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে করছি। তো ভিডিওটা শুরু করা যাক। এবার বরবটিটাকে কেটে নেব, এইভাবে কেটে নেব। জোড়া শালিক এসছে, শালিকগুলো দেখো কত সুন্দর। একটা শালিক উড়ে গেল। এবার আলু কেটে নেব, আলুগুলো এভাবে কেটে নেব। আলুও কেটে নিয়েছি, এবার কিন্তু ভালোভাবে ধুয়ে নেব, কচলে কচলে ভালোভাবে ধুয়ে নেব। এবার একটা বাটির মধ্যে তুলে নেব। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো, আলু আর বরবটিটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা এবার তুলে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর আলু ভাজাটা হয়ে গেছে। আর এই বরবটি আলু ভাজার মধ্যে পেঁয়াজটা দিলে কিন্তু খুব ভালো লাগে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে যায়, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার কিন্তু আমি তুলে নিচ্ছি। এই দেখুন হয়ে গেল বরবটি আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা, খেতে কিন্তু খুব সুন্দর হয়। একদিন হলেও দেখবেন বন্ধুরা এই ভাজাটা, আর সাথে পাতলা ডাল, আর এই ভাজাটা খুবই ভালো লাগে খেতে। তো খেয়ে কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগে।